খানা খাইতে 3টি অঙ্গ লাগে। 1 নম্বরে চোখ দিয়ে দেখা লাগে ভালো না মন্দ, 2 নম্বরে নাক দিয়ে শুকা লাগে বাসি না গান্দা, 3 নম্বরে মুখে দিয়া লাগে। এখন চোখ দুটো যদি বগলের তলে থাকে আর নাকটা যদি পিছনে হয়, 1 ওয়াক্তের খানা খাতে টাইম লাগবে 3 গুণ। লুকমা ধরে আগে বগল উচেরে দেখাতে হবে, দেখ ঠিক আছে নাকি, এরপরে ওই বছরে নাকরে শোয়াতে হবে, দেখ বাসি না গান্দা, এরপরে মুখে দিয়া লাগবে। কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা এই মহা বিপদ থেকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। সব মিলাইয়া মানুষ সুন্দর না অসুন্দর? মানুষ ভালো না মন্দ? সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? যতই কালো মানুষ হোক না কেন, যত কালো মানুষ হোক না কেন, যত কালো মানুষ হোক না কেন, সমস্ত প্রাণীর চাইতে দামি, সমস্ত প্রাণীর চেয়ে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সৌন্দর্যের প্রশংসার পরে অন্য আয়াতের ভিতরে বলেন, বানাইছি তো সুন্দর করে, সাথে তোমাদের সম্মানও সবচেয়ে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যুবক ভালো করে মনে রাখ, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस। তুমি কত দামি, নিজের দাম নিজে বোঝো না। সব জিনিসের দাম বোঝো, রিক্সার দাম বোঝো, মোটরসাইকেলের দাম বোঝো, টাকার দাম বোঝো, সোনার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, সব কিছুর দাম বোঝো। মানুষ তুমি নিজে কত দামি এইটা তুমি বুঝলে না। বড় আফসোসের বিষয়, আপনি কত দামি এদিক তাকান। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল্লি তালিবিল ইলম। আজকে যারা এখানে আমার দিক, আজকে যারা এখানে দিন শিখতে আসছেন, বয়ান শুনতে আসছেন, আপনারা আসা এবং যাওয়ার পথে এসেছেন এবং যাবেন, যাওয়ার আসার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দিবে। সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, বিড়ি খাতি খাতি আইছেন, আসার সময় সিগারেট টানতি টানতি অশুনতে আইছে, তারপরও সুন্নত ছাড়ে নাই, 2 আঙ্গুলের সুন্নত এ আমল করতে করতে আইছে, তারপরও ফেরেশতা কয় যাচ্ছি তো অশুনতি, আজকের জন্য পর বিছাই দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কত দামি আপনি? আমার এত দাম কি কারণে, কোন জন্য দামি? আমি কোন দিক দিয়ে দামি? মাথার দিক দিয়ে। পার্টস পিস পিস আলাদা করে ফেললে, অঙ্গ প্রত্যঙ্গ ভাগ করে ফেললে আপনার আমার কোনো দাম নাই। আলাদা আলাদা করে দেখেন। যদি কয় মাথার দিক দিয়ে দামি, তাহলে মাথাটা কাটে, আপনার মাথাটা কাটে বাজারে পাঠাই দেন, কয়টা বিক্রি হয়? একটা গরুর মাথা 3000 টাকা, আপনার মাথা 3 পয়সায় দিয়েও কেনবে না, ঠিক কিনা? বড় বুড়িওয়ালা মানুষ, মোটা বুড়ি, পেটটা ভারী, বুড়িটা বেশি বেলান দিয়ে কয়টা কেনবে কেউ? তার চেয়ে একটা ছাগলের বুড়ির দামও বেশি। সেদিক দিয়ে আপনি দামি না, সেদিক দিয়ে আপনি কোন দিক দিয়ে দামি? চামড়া, এই চামড়া খুলে দেন, 2 প্রাণীর চামড়া পাক হয় না, 2 প্রাণীর চামড়া পাক হয় না। এক হলো শুয়োরের চামড়া, শুকর রে কুত্তরও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে চামড়াটা খুইলা রিফাইন করেন, তাহলে ওই কুত্তর চামড়া দিয়ে যায় নামাজ বানায়, নামাজ পড়া যায় তার উপরে। একমাত্র শুয়োরের চামড়া। কি বুঝতেছে আবার জানিয়ে বাড়ি দিয়ে আবার বলবেন যে মৌলানা নাসির সাহেব বলছে কুত্তো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে খাওয়া যায়। আমি তাই কইছিলি, এটা নিয়ে এটা আতিরা তো লাগছে উঠে পড়ে আমাদের, এ নয় বানাইছে না কইই বেললো। আর আহলে হাদিস আলারা কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার কে জবাই করলে ওর চামড়া খুলে দাবাঘাত করলে পাক হয়ে যায়, কিন্তু বাঘের চামড়া পাক হয়, সিংহার চামড়া পাক হয়, হাতির চামড়া পাক হয়, শুধুমাত্র শুয়োরের চামড়া পাক হয় না। এরে যদি শুকরের চামড়া কাজে লাগানোর জন্য আপনি ওরে 100 বছরও কোনো মসজিদের কোনায় ইতিকাফ করান, তোরে জবাই দিয়ে কাজে লাগাবে, তুই এনে বসে ইতিকাফ কর, ইফতার টিফতার আমি দেবানি। এরপরে ভালো 4-5 জন হুজুর দিয়া ওরে জবাই করাইয়া, আরো ভালো 4-5 জন হুজুর দিয়ে চামড়া সুলাইয়া, এরপর ওর চামড়াটা 100 বছরও যদি আতরের বালতির মধ্যে ভিজে রাখেন, তবু ওর চামড়া কোনো কাজে লাগানো যাবে না। শুয়োরের চামড়া এমন নাপাক না। আর হলো মানুষের চামড়া নাপাক, মানুষের চামড়া নাপাক, কোনো কাজে লাগানো যাবে না। শুকরের চামড়া জাতিগতভাবে জন্মসূত্রে আল্লাহ নাপাক বানাইছে, কিন্তু মানুষের চামড়া নাপাক হলো সম্মানের খাতিরে। কারণ যদি বলা হতো মানুষের চামড়া খুলে নিয়েও দাবাঘাত করে রিফাইন করে কাজে লাগানো যায়, তাহলে মহাবিপদে পড়ে যেতাম। এই ঢাকা শহরে কত পাগল ঘুরে বেড়ায় না, এক পাগলও চামড়া নিয়ে ঘুরতে পারতো না, খালি পাগল ঘুরা লাগতো। এই অজ্ঞান পার্টি চামড়া খুলি নিয়ে বেশি ফেলাই দিত, ঠিক কিনা? অনেক মুরব্বীরা বাড়ি গ্রাম অঞ্চলে
আলগা বারান্দায় খোলা জায়গা শুয়ে থাকে। যদি মানুষের চামড়া কাজে লাগানো যেত তাহলে যদি মানুষের চামড়া কাজে লাগানো যাইত তাহলে এই সমস্ত মুরব্বী চাচাকে কায়ার চামড়া থাকতো না, খালি চাচা শুয়ে তা লাগতো। আল্লাহ হেফাজত করছে, বলেন আমিন। ও দোস্ত, তাহলে চামড়ার দিক দিয়ে আমার চামড়ার চাইতে কুত্তর চামড়ার দামও বেশি। তা কোন দিক দিয়ে আমি তো বুঝতে পারতেছি না। গরুর হাঁটুর নিচের চারখান পায়া তার দামও ইদানিং 2000-3000 টাকা, ঠিক না? আপনার পায়েরও মোটা, ও দুইখান কাটিয়ে বেছেন দিয়ে কয়টা বেচা যায়? কেউ 4 পয়সা দিয়েও কিনবে। বুঝলাম না তার দাম কোন দিক দিয়ে? দাম একটা দিক দিয়ে। কয়টা দিক দিয়ে? দাম একটা দিক দিয়ে, সেটা হলো মানবতার দিক দিয়ে। দিকটা কি? মানবতা। একটু বলেন দিকটা কি? মানবতা। এই মানবতা অন্য কোন প্রাণীর মধ্যে নাই। মানবতার কারণে মানুষের দাম। আর মানবতা অর্জন করতে হয় 3টে অঙ্গের দ্বারা। আল্লাহ কয় ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গরুরে যতই লেখাপড়া করাও কোনোদিন পড়ে মুফতি মুহাদ্দিস হবে না। আরে কুত্তরে যত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, ওরে কোনোদিন জজ ম্যাজিস্ট্রেট ডিসিএসপি বানানো যাবে না। সারা জীবন করে প্রশিক্ষণ দিলে একটা কুত্ত মানুষ হবে না, একটা ছাগল মানুষ হবে না, একটা গরু মানুষ হবে না। মানুষই একমাত্র মানুষ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ছাগল গরু যত দামি হোক না কেন, ওর ভিতরে এই যোগ্যতা আসবে না। আমার কাছে মানবতা দাম। আদমিরা আদমিয়াত লাজেমাস, আদমিরা আদমিয়াত লাজেমাস, ওদেরা গর্বুনা বাসাদ হাইজামাস। আর মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে ওইটা মানুষ না। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমারে মাওলানা নাসির কতভাবে দামি বানাইলো, কিভাবে তোমার দাম তোমারে বুঝাইলো। এবার মানুষ তুমি বুঝে নাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে ধাক্কায় আসফালা সাফিলিন, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বলে তোমাকে ঘোষণা দিবে। তোমার মানবতা যদি থাকে তাহলে যেভাবে তোমার প্রশংসা করা হয়েছে এইভাবেই ঠিক আছে। কষ্ট হচ্ছে হলি বলবেন ছেড়ে দেব। তোমার মানবতাকে আল্লাহু আকবার, তোমার প্রশংসা যেভাবে করা হয়েছে সত্যি তুমি এভাবে প্রশংসিত। শর্ত হলো মানবতা থাকতে হবে। আর এদিক এই মানবতা ভিতরে আনতে হলে 3টে অঙ্গরে কাজে লাগাতে হবে। কয়টা? 3টা। 1 নম্বরে কান, 2 নম্বরে চক্ষু, 3 নম্বরে ব্রেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চক্ষু, 3 নম্বরে ব্রেন। কান দিয়ে কোরআন হাদিস শুনবা, চক্ষু দিয়ে কোরআন হাদিস দেখবা। বা মানবতা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা অঙ্গ দিয়েছিলাম চক্ষু, ওইটাকে কাজে লাগাই নাই। মানবতা অর্জন করে জান্নাতি হওয়ার জন্য আমি তারে একটা কান দিয়েছিলাম, 2টা কান, ওই কানকে কাজে লাগাই নাই। উলাইকা কাল আনআম। এই 3টে অঙ্গরে কাজে না লাগানোর কারণে এই শ্রেণীর মানুষগুলো আপাতত বডিতে মানুষ, আপাতত বডিতে মানুষ, তবে তারা স্বভাব আর চরিত্রের দিক দিয়ে সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, একেবারে পশুর মতো হয়ে গেছে। নবিয়া পাক বলেন, এদিক নবিয়া পাক বলেন আমার উম্মত যখন মানবতা থেকে নাইমা যাবে প্রথম দাঁড়াবে পশুর স্বভাবে, পশুর স্বভাবের ভিতরে পৌঁছে যাবে। আর যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, আমার দিক যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, ওই মানুষটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। খেয়াল করতেছেন? ওয়াজের সিস্টেম হলো গাভী থেকে দুধ দোয়ানোর সিস্টেম। গাভীর থেকে দুধ দোয়ায় না, দুধ দোয়ানো বলে তো। দুধ দোয়ানোর জন্য যাই এই বান ধরে টান দিলে দুধ বেরোয় না। কি করা লাগে কন্দি? বাছুর দিয়ে বানানো লাগে। বাছুর দিয়ে যদি না বানাইয়া বান ধরে টানে তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তাহলে পানাইতে হয়। পানাতে হয় আগে না দোয়াতে হয় আগে? পানাইতে হয় আগে, ঠিক না? ওয়াজও এমনই সিস্টেম, শুরুতে পানাইতে হয়, শেষে দোয়াতে হয়। পানানো হয়ে গেছে, এখন দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান তাহলে দুধ বাড়ি যাবে না। এখন আসতেছে আলো দোয়ানোর সময়, বাতাস দিয়ে না, এখন আসতেছে দোয়ানোর সময়। খেয়াল করতে হবে, বালতি একে রেডি করে রাখেন। রেডি রেডি, ঠিক আছে?
একান্ত পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই মসজিদে 1 লাখ টাকা দেবেন। মিথ্যে কথাকে আঙ্গুল উঁচরে চলে যাবেন, আল্লাহ বাসালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। জাগা মতো আসছে, এদিক তাকান। আল্লাহ নবী পাক বলেন, আমার যেই উম্মত মানবতার থেকে নাইমিয়া যেই পশুর স্বভাব অর্জন করবে, ওই উম্মতটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। তাহলে একটু খুঁজে দেখতে হয় না? রাজি আছেন? আমার এক শ্রেণীর উম্মত শুকরের চেহারায় জাহান্নামে যাবে। কিসের চেহারা? একটু বলেন কিসের? শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাবে। কেন? যাদের মধ্যে শুকরের স্বভাব আছে, যাদের মধ্যে শুকরের স্বভাব। শুকরের স্বভাব কি? ওরা চোখ কান ব্রেন দিয়া মানবতা অর্জন করে নাই, ওগুলো তাদের রয়ে গেছে। শুয়োরেরও কান আছে, শুয়োরেরও চোখ আছে, শুকরেরও ব্রেন আছে, আছে না নাই? এই মানুষগুলো শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? শুকরের যেই স্বভাব এদেরও সেই স্বভাব। শুয়োরের কি স্বভাব একটু বলি নেই। আপনারা ঢাকা শহরে থাকেন, দেখছেন কি জানি না, আমাদের গ্রাম গায়ে গড়ে শুকর চলে দলে দলে, পালে পালে। 500, 700, 1000 শুকর একসাথে চলে। এর পালন করে যারা, রাখাল যারা, তাদেরকে আমাদের ওই অঞ্চলের ভাষায় কাউরা। শুয়োরের কমান্ডারের নাম কি? শুয়োরের কমান্ডারের নাম কাউরা। এই কাউরারা শুয়োর পালে, দিন ভরে খাওয়াই দাওয়াইয়া সন্ধ্যার আগে নিয়ে এক জায়গা বসায়, নিয়ে এক জায়গা জমা করে 500 শুকরে যদি আলাদা আলাদা সুইতি দিতে হয়, এক কান খাট একটা মশারি টানায় টানায় যদি সুতি হয়, তাহলে কি 1 গ্রাম লাগে না? এই 500 শুয়োরে ঘুমতি জায়গা দেয় মাত্র 5 থেকে 6%। তাহলে একটুক জায়গায় কিরকম ঘুমায়? একটার পর আর একটা, তার উপরে আর একটা, একটার মহির পর একটা ভাষা, তার মহির পর একটা বেকায়দা, এইভাবে দলা বলা হয়ে ঘুমায়। আমাকে ওই অঞ্চলে ভাষায় শুয়োর গাদা। এই শুয়োর গাদায় যে ঘুমায়, একটা শুয়োরও শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে না। পড়ে পড়ে ফজরের নামাজ তো পড়েই, কথা কয় না? শুয়োরে ফজরের নামাজ পড়ে, আজান শোনে। শুয়োরের ঘুমানো তো দেখেন না, আমি এগুলো খুব খবরে কোরআন শরীফ পড়ছি যখন, আমি খুব খুঁজি। শুকরে যখন ঘুমায়, কায় তো কানের উপরে হাত দিয়ে ঘুমায়, যাতে আজান কালাম কানের মধ্যে না ঢোকে। এরপরে শুয়োর ঘুম ভাঙ্গে কয়টায়? সকাল 9টায় শুকরের ঘুম ভাঙ্গে। শুয়োরের কমান্ডাররা বাড়ির মধ্যে রান্নাবান্না করে সকালে উঠে গোসল টোসল করে রান্নাবান্না করে খেয়ে দে। এরপরে ওরা ওই জায়গায় রাখার সময় একটা মন্ত্র দেয়, শুয়োরের মন্ত্র, যাতে বেরোয় যেতে না পারে। আবার ওই জায়গা থেকে ঘুম ভাঙানোর জন্য একটা শুয়োরের মন্ত্র আছে, সেই মন্ত্র দিলে ওদের ঘুম ভাঙে, তার আগে ভাঙে না। এরপরে শুকরগুলো ঘুমের থেকে উঠে কি করে? যাইয়া রেস্টুরেন্টে ঢুকে পরাটা, ডিম আর সর্বিকলা খায়। ড্রেনের মধ্যে যাইয়া নাপাক পায়খানা, পচা গান্দা খায়। কতক্ষণ? হালাল খায় না হারাম খায়? শুয়োরে হালাল খায় না হারাম খায়? হারাম খায়। নবী পাক বলেন, সেম কোয়ালিটি আমার উম্মত। রাতের বেলা ঘুমায়, রাত 1টা, 2টা, 3টে পর্যন্ত আকাম কুকাম কইরা, মদ গাঁজা এবা ফেন্সিডিল কইরা, রাস্তায় যে টোটো করে ঘুরিয়ে এই 300 ফিটের যত ফিল্ডিং সব মাইয়ে টেরিয়ে, এরপরে যাইয়া এক কম্বলের ভিতরে 4-5টা শুয়োর গাদাই দিয়ে ঘুমায়। আবার তারা হুজুরকে পর ফতোয়া দেয়। হুজুরি মিল নাই। 2 হুজুর এক লেফের তলে শুতে পারে না। শুই এই কয়, এ হলি মাকরু হয়, ও হলি সগিরি হয়, এ হলি কবির হয়, উভতে শুলি গুনায় একটু সোয়া লাগলে কয় হারাম হয়ে যায়। আমরা অত ফতোয়া দিই না। এই 5 বন্ধু 300 ফিটিতে এসে এক লেফের মধ্যে শুইছি, একটার মাথার পর একটার ভাষা, একটার ব্যাটের পর একটার বেকায়দা, এই কায়দা বেকায়দা দলা বলে শুই। সকালে উঠে প্যান্টটা দিয়ে খাটের নিচে, লুঙ্গি গলার দ্বারে, আমাকে কোনো ফতোয়া আমরা দেই না। আল্লাহ কায় উলাইকা কালা নাম, এগুলো শুয়োরের মতো। কতক্ষণ কার মতো? কিসের মতো? রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি তো রাগ বানানোর জন্য কই, তাও বলে রাগ হয় না। রাগ হলি ব্যাক করবেন, ও জায়গাতে ফিরে আসবেন। এরকম শোয়ার অভ্যাস আছে না নাই? কতক্ষণ? এরপরে এর একটার কানেও আজান যায় না। নবী পাক বলেন, মান্নামান সালাতিল ফজরে ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়া ঘুমাইয়া থাকে, শয়তান তার কানের মধ্যে পেশাব করে রাখে, যার কারণে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনে না, আল্লাহু আকবার শোনে না। শয়তান তার কানটা ভরে পেশাব করে বন্ধ করে রাখছে। এই সমস্ত শুয়োর ক্লাসের মানুষ,
বাড়ির মুরব্বী শেষ রাত্রি উঠছেন, তাহাজ্জুদ পড়ে জিকির করতেছেন, চরমুনার মুরিদ, জিকিরের আওয়াজও শুয়োরগুলোর কানে যায় না, এরপরে মুয়াজ্জিনের আজানও কানে যায় না। আব্বা এরপরে ডাকে, এ জামালোট কামালোট, জামালোট কামালোট, লালটু ওট, বল্টু ওট, জুয়েল ওট, টুয়েল ওট, ওট তাড়াতাড়ি ওট, মসজিদে যাই। একটারও কানে যায় না। বুড়ো ডাইকে ডাইকে মসজিদে নামাজ পড়িরা, ফজর বাদ 2.5 ঘন্টার তবলিগির আমল কইরা ইশরাক নামাজ পড়ে আছে, দেখে যে এখনো রুমের দরজা খোলে নাই। এবার বুড়ো কয়, শুয়োরে মন্তর না দিলে উঠতেছে না। বুড়ো রুমির বাসতে ঘরে আর শুয়োরে মন্তর দেয়। কি কয়? কব কয়, এ শুয়োরের বাচ্চা উঠিস কে? এর নাম হলো শুয়োরে মন্তর। কতক্ষণ? এরপরে মুড়াই দিয়ে উঠছে, শুয়োরে মন্তর না দিলে উঠছে। উঠার পরে এবার হালাল খাওয়া শুরু করছে। রাতের যে অংশের মধ্যে ঘুমাইছিল, মুখের ভিতরে নাল বিজলে ময়লা, এ টাইট হয়ে গেছে। বিছানায় শুয়া অবস্থায়, মা আম্মু একটু বেডটি দাও। বিছানায় শুয়ে কুলি মুলি আরে নাই, দাঁত মাজে নাই, মুখের ভিতরে এই ময়লা, সেই অবস্থায় গরম চাইতে গুলাই পুলাই খায়। শুয়োরে যেমন হারাম খায়, ড্রেনের মধ্যে যাইয়া এগুলো শুয়ে শুয়ে এরকম খায়। এরপরে একটা বেড ফিল্টার, আপনারা তো অবশ্যই জানেন বেড ফিল্টার মানে বিছনার সিগারেট। বিছানায় থাকা অবস্থায় সিগারেট, শুয়োরেও হারাম খায়, এটাও হারাম খায়। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। এই মানুষগুলো শুয়োরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। এরপরে বের হয়ে যাইয়া হালাল হারামের তোয়াক্কা নাই, সুদ খাবে, ঘুষ খাবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারবে, পঙ্গু ভাতা বেচে খাবে, বয়স্ক ভাতা বেচে খাবে, রোডের পিচ খোয়া মাইরে দেবে, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলাবে, সরকারি যত প্রজেক্ট আছে সবগুলো মাইরে খাবে। এগুলো হারাম না হালাল? হালাল না হারাম? শুয়োরেও হারাম খায়, এ শুয়োরগুলো হারাম খায়। শুয়োরেও হালাল খায়, এ শুয়োরগুলো হারাম খায়। কাজেই উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু শুকরের মতো, আর শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। আগে খুশিতে বাঘ বাঘ, আমরা ফেরেশতা গেছে দামি, এবার কোন জায়গা নামছো চাচু? প্রথম ধাক্কায় শুয়োরের মতো। আল্লাহর নবী বলেন, আমার এক শ্রেণীর উম্মত কুকুরের চেহারায় জাহান্নামে যাবে। শুনতেছেন? কোন চেহারা? কুকুরের চেহারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তারা কারা? হুজুর কয়, যাদের স্বভাব হবে কুত্তার মতো। কয় কুত্তার কি স্বভাব? কয় কুত্তার স্বভাব হলো পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা আরবিতে কয় হাসাদ। আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না, এটা হলো কুকুরের স্বভাব। কতক্ষণ? একটা গরু মারা গেছে, এ গরুটার গায়ে 5 মণ গোশ হবে। একটা কুত্তই এটার সন্ধান পাইছে, কারণ ও কুত্তটাও জানে যে এই 5 মণ গোশ একা খাইয়ে পারবো না, ও মাটি হয়ে যাবে। কাজেই কি করা উচিত? ও পুরো শহর ঘুরিয়ে আরো 40-50টা কুত্তরে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া উচিত। তা কি নেয় কোনোদিন? ও কি গ্রামে ঢোকে, মহল্লা ঢুকে খায়, খালাম্মা আসেন, বলকাকা আসেন, মেয়া ভাই আসেন, দাদা ভাই আসেন, মালেরটা পাইছি, সবাই মিলে ভাগযোগ করে খাই? কয় কোনোদিনও? ও ওই জায়গায় দাঁড়াইয়া পতাকা উড়ে কয় যে আমি স্বাধীন করছি, কেউ রে খাতি দেবো না। কতক্ষণ? ও কয় আমি স্বাধীন করছি, কেউ রে খাতি দেবো না। আর ওর এই খাওয়ার শব্দ শুনে মহল্লার আর 5টা কুত্ত যদি টের পায় ও জায়গা যায়, ও মারে ধাওয়া, ও মারে দাওয়া। উড়া দাবার দৌড়াই আর মহল্লার মধ্যে দিয়ে কয়, আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না, আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না। ও কয় আমি স্বাধীন করছি, তোকে খাতি দেবো না। ও কয় আমি ঘোষণা দিচ্ছি, খাতি দেবো না। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দল কামলা কামড়ি, ফাঁকে শগুন আর কাউই খাইয়ে যায়। শগুন আর কাউই এই দুনিয়া নিয়ে একদল স্বাধীন আর একদল ঘোষণা নিয়ে গ্যাঞ্জাম করবা, খাইয়ে যাবে পশ্চিমে আমেরিকানরা, আসবে ইসরায়েলিরা, আসবে ইহুদিরা, আসবে নাসারারা, সেন্ট মার্টিন যারা ঘাটি গাড়বে, বাংলার জমিন তারা চুষে খাবে, আসবে দাদা বাবুরা। তোমরা শুধু স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা কামলি করবা। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? জাগা মতো আসো, জাগা মতো আসো। 3 নম্বর, নাম কই নেই কোনো দলের, ধরার কায়দা নাই। উলাইকা কাল আনআম, আরে ও অসুবিধা যাবার তো হয়েই গেছে। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। ঠিক কি ঠিক না? এরপরে কুত্তর মতো আর কারা যাবে? এ ভাই এদিক চাকান, খবর কুত্তর আল্লাহ হাতখানিক একটা লেজ দেছে না, এক হাত হবে না?
ও যদি নিচে ওই রায় সতর মোটামুটি রেখে থাকে না, ও শয়তানের তা উঁচু সতর খুলিয়ে রায়। এক শ্রেণীর মহিলা বোরকা একটা বরছে, সামনে এক হাতে একটা কাপড় ঝুলানো আছে, ওইটা যদি নিচে ওইরে দেয় তাহলে কিন্তু সতর ঢেকে থাকে, মুখটা ঢেকে থাকে, সে কুত্তা লেজের মতো উল্টোই দিয়ে দেয়। মুখ কান দেখায় কুত্তো লেজ বলে লেজ উচরে রাখে, তুমিও বোরকার লেজ উচরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শ্রেণীর মহিলা ওই ল্যাংটা কুত্তদের মতো তাদের চেহারায় জাহান্নামে যাবে। উলাইকা কালা নাম সেম কোয়ালিটি বানিবেন। আল্লাহু আকবার। দুটে তিনটে শুনিয়ে কুত্তই কয় আল্লাহ হুজুরে কি শুরু হলো। সব মানুষ গিয়ে কুকুররা শুয়োরের মতো কয় আমাদের অভিযোগ আছে, কুত্তো আর শুয়োরের এই আপাতত ছাড় ধরি, কুত্তো আর শুয়োরে কাল্লা আমাদের অভিযোগ আছে। কি অভিযোগ? কয় সব মানুষ আমাদের মতো এই কথা হুজুর বলতেছে, তোমার মানব জাতি আদম সন্তান যা করে ও আমরা করি না, বহু কাজ এরকম আছে ও আমরা করি না। আল্লাহ কয় কি দলিল আছে তোর কাছে? কয় আল্লাহ এক নম্বর হলো আমরা জীবনেও পায়খানায় বসে কিছু খাই না, আমরা খাওয়ার সময় পায়খানা করি না, প্রত্যেকটা আলাদা সাবজেক্ট ভিন্ন ভিন্ন দায়িত্ব সময় পালন করি। খাওয়ার সময় খাই, পায়খানা করার সময় পায়খানা করি। তোমার এই আওলাদে আদম বনি আদম এত দামি, যাইয়ে দেখো ওরা পায়খানা বসে সিগারেট খায়, কথা বল না? এই গরম শীতকালে পায়খানা ধুমো ওড়ে, সে পায়খানা দুমো দিয়ে আর বিড়ির দুমো দিয়ে একসাথে খায়। আল্লাহ তুমি কয়ে কি আমরা কোনোদিন করি? আরে নাসির হুজুর একদারসে কয়ে যাচ্ছে মানুষ কুত্তর মতো। আল্লাহ কয় তোদের আর কি অভিযোগ আছে? অভিযোগ আর একটা আছে। কি অভিযোগ? আর একটা অভিযোগ হলো এই শীতকালে আমাদের কুকুরের ডেলিভারি সিজন, এই সময় কুত্তর বাচ্চা দেয় না ডেলিভারি, এক একটা কুত্তয় 3টে 4টে 5টা 6টা করে 8টা করে বাচ্চা আমরা দেই। আমাদের বাচ্চাগুলো ছোট থাকতে, আমাদের বাচ্চাগুলো যতদিন ছোট থাকে ইনকাম করে খেতে পারে না, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে না, স্বনির্ভর হতে পারে না, অতদিন পর্যন্ত যত দামি কুকুর, বংশীয় কুকুর, অফিসার কুকুর, যত দামি কুকুর আমাদেরকে প্রস্তাব দিক, মিস কল দিক, কল দিক, একটা আমরা রিসিভ করি না, ধমক দিয়ে তাড়াই দেই। হ্যাঁ বাজে কথা বলবি না, আমার বাচ্চা কাচ্চা ছোট মোটো এগুলো এখনো কামাই করে খেতে পারে না, এগুলো ফেলে রেখে কোথায় যাবো? বেয়াদবি মোটো করবি না, আগামী কাতি মাসে দেখা করবি, এখন রাস্তায় মাঝে করে সময় নষ্ট করবি, ডিস্টার্ব করবি না, এই বলে আমরা সব কুত্তরে তাড়াই দেই। তোমার বনি আদম দেখো, দেখো মানব জাতি দেখো, নবজাতক বাচ্চা 2 বছরে 3 বছরে 1 বছরে 6 মাসে বাচ্চা ফেলায় রেখে মা আর একজনের সাথে চলে যায়, মা আর একজনের সাথে চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? তাহলে বলো আল্লাহ যেই কাম আমরা কুত্তরা করতে পারি না সেই কাম তোমার মানব জাতি করে। আর মাওলানা নাসির কয় মানুষ আমাকে কুত্তর মতো। তুমি এবার বলো কি বলবা? আল্লাহ কয় না তাহলে তো একটু আর একটু কায়দায় কোয়া লাগে, আছে ব্যবস্থা আছে। আল্লাহ আমরা একে অপরে মারামারি করি, এদিক পুরুষ কুত্তায় পুরুষ কুত্ত মারে, মহিলা কুত্তায় মহিলা কুত্ত মারে, পুরুষ কুত্তায় মহিলা কুত্ত মারে না, মহিলা কুত্তায় পুরুষ কুত্তার সাথে ঝামেলা বাঁধায় না, মহিলা মনে করে ওটা স্বামী, গ্যাঞ্জাম বাঁধায় লাভ নাই, একসময় কাজে লাগবে। পুরুষ কুত্তায় মহিলা কুত্ত মারে না, স্ত্রীর মারলে পরে তার সামনে যাব কোন মুখ নিয়ে? কথা কন না কেন? ঠিক না? আমরা এভাবে মারামারি করি না। তোমার মানব জাতি দেখো আশরাফুল মখলুকাত, যাদের দাম তো ফেরেশতাদের চাইতে বেশি, বউডারে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে পিটিয়ে আর আব্বা কলিয়ে ছাড়বো না। তাহলে কয় এই কামকে আমরা কুত্তরা কোনোদিন করি? কোনোদিন আমরা কুত্তরা এই কাম করি না, ঠিকই ঠিক না? কয় আল্লাহ এবার কি কবে? আর কি আছে? কয় একবারে কয়ে দেবো, সব রেজাল্ট একবারে দেবো। আল্লাহ এদিক দুটে কুকুর এদিক তাকান, সব প্রাণী মারামারি যখন করে একটা শক্তিশালী জিতে যায়, একটা দুর্বল হেরে যায়। যে হারিয়ে যায় সে সারেন্ডার করে, সারেন্ডার করলে শক্তিশালীরা তারপর আর আক্রমণ করে না। দেখবেন দুটে কুত্তে মারামারি করতেছে, যে কুত্তটা হারিয়ে যায় দুর্বল ও সারেন্ডার করে। ওর সারেন্ডার পদ্ধতি কেমন? পতাকা নামায় দেয়, লেজ নিচে উড়ে ফেলে, পতাকা ও পতাকা নামায় দেয়, লেজ নিচে করে বাঁকা হয়ে পড়ে। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। মুরগিতে মারামারি করবে, যেটা হেরে যাবে দেখবেন এক পাশ ডেনা নামাই দিয়ে দৌড় মারে, তাহলে সারেন্ডার করে। ও দৌড় মারলে ওরে হালকাটা ধমক দিয়ে ফিরে চলেছে, চিনিস আমরা এলাকার মস্তান, জীবনের দিক কোনো চোখ তুলে তাকাবি না, ধমক দিয়ে এসেছিল, আর মারে না। দুটো গরু মারামারি করে, যে গরুটা দুর্বল পারবে না ও শক্তিশালী গরুটার কাছে সারেন্ডার করে, না কাগজ দিয়ে নাকে নাকে শুকে মেবাই মারিয়ে না, আমি পারবো না।
ঝামেলার মধ্যে যাইয়েন না। ও এভাবে সারেন্ডার করে, সারেন্ডার করলে শক্তিশালী গরুটা হালকা একটা ধাওয়া দিয়ে ফিরে আসে, আর তারে মানে না। এবার এরা সবাই মিলে কয় আল্লাহ দেখো মানব জাতি কত বড় বলে অ্যানিমেলের চাইতে পশুর চাইতে নিকৃষ্ট। টঙ্গীর ময়দানে মুসলমান, দুই দল মুসলমান, একদল মুসলমান আর একদল মুসলমানরে মারে। যারা মার খাইছে তারা কিভাবে কান্নাকাটি করছে, এরপরও তাদেরকে মারছে। তুমি এবার বলো আল্লাহ সব মিলে কি বলবা? আল্লাহকে একবারে রেজাল্ট দিয়ে দিলাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। এগুলো আগে বলছিলাম চতুষ্পদ জন্তুর মতো, কয় না তার চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, কুত্তর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। জোরে বলেন ঠিক কি ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো গাফেল, এগুলো অচেতন, এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আমাদের এলাকায় একটা নদী আছে মধুমতি। মধুমতি নদীর উপার থেকে আমি আসতেছি, খেয়া পার হব, খেয়া নৌকা গোদারা। তো খেয়ায় উঠবো, এর ভিতরে 400-500 শুকর নিয়ে আইছে এই কাওরারা, ফ্যামিলি শুয়োর। একটার সাথে 20টা 25টা 50টা বাচ্চা, একটু ছোট বড় সব। আরে বাচ্চারা আবার সাঁতার কাটতে পারে না। বাচ্চা মনে হয় 500-600 উঠে দিয়েছে এক খেয়ার ভিতরে, ওই যে ইঁদুরির মতো একটু নতুন সবে মাত্র জন্ম নিয়েছে। আর মা কুত্তকে পানিতে নামাই দিছে, তোরা সাঁতরাই যা, আর এগে বাচ্চাকে নৌকোয় নেবে। তো মা কুত্তগুলোকে আগের তে ছাড়ে না। 4 জন কমান্ডার, 2 জন আমাদের সাথে খেয়ায় উঠছে বাচ্চা নিয়ে, আর 2 জন নিচে রয়েছে ওই বড়গুলোরে ঠেকানোর জন্য। তো নৌকোয় যখন বাচ্চাগুলো নিয়ে রওনা দিছে খেয়াওয়ালা, তখন এই মা কুত্তরা বাচ্চার টানে আর থাকতে পারতেছে না, হাঁটু পানির মধ্যে নেমে গেছে, হাঁটু পানির মধ্যে নেমে। এরা সাঁতার দিয়ে যদি আসে আর 5-6টা শুয়োর যদি একবারে লাগতে নৌকায় ওঠে, নৌকো ডুবে যাবে, আমরাও ডুবে যাব। তখন তারা সাঁতার দেয় ভাব। এর ভিতরে নৌকোয় যে কমান্ডার 2 জন, উড়াই ঘাটের 2 জনে বলতেছে এই শুকরগুলোকে উপরে উঠোই নাও। 500 বড় শুকর একে উপরে উঠে নিতে গেল, পানির মধ্যে চলে আসে, মানুষ মাত্র 2 জন। নদী ছোটা আমি শুনতেছি কিভাবে উঠোয়, আমি তাক মেরে রয়েছি যে 500 শুয়োরে 2 জন মানুষ কিভাবে উঠবে। তেমন কিছু লাগে নাই, তেমন কিছু লাগে নাই। মাত্র 2টা শব্দ জন কি কইছে, ওদের পরিভাষা অত কোরআন হাদিসই লেহে না, ওরা যা কয় হু করি ওঠে, কুক করি ওঠে। এই হুকমুক যা কইছে 500 শুয়োর মানে আধা মিনিটের ভিতরে পানির থেকে উপরে উঠে গেছে। আশ্চর্য হলাম, আমি আশ্চর্য হলাম। আল্লাহু আকবার। শুয়োর সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট শুকর, আর তারে যারা লালন পালন করে কাওরা কমান্ডার, তারা হলো কাওরা। এরা খ্রিস্টান অথবা হিন্দুদের মধ্যে নিচু জাতি। এই শুয়োরগুলো কাওরার কথা এত সুন্দর মানে। আর আশরাফুল মখলুকাত মানব জাতি, আল্লাহর কথা 2.5-3 লক্ষ নবী রাসূলরা বলেছে। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, 100 লক্ষ সাহাবা বয়ান করে শোনায়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আবু হানিফা, শাফি, আহমদ মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা। আরে বাংলাদেশের উলামায়ে কিরাম, উপমহাদেশের উলামায়ে কিরাম আল্লাহর কুরআন নবীর হাদিস দিয়ে কমান্ড দেয়, তাই মুসলমান মানে না, তাই মুসলমান মানে না। আর কাওরার কথা শুয়োরে মানে। এবার আপনি বলেন শুয়োর ভালো না মানুষ ভালো? মানুষ ভালো না শুয়োর ভালো? বলতে বাধ্য হবেন মানুষের চাইতে ওই শ্রেণীর শুকর ভালো। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন বালহুম আদাল্লু, তুমি শুয়োরের চাইতে খারাপ। তোমার কোরআন শরীফ পড়ে বলা হয় নামাজ পড়ো, তোমার কথা কানে যায় না। তোমার এই এত সুন্দর করে তাফসীর করে শোনানো হয়, তোমার কথা কানে যায় না। একসাথে রাস্তায় দিয়ে চলবেন, এক কমান্ডারের কমান্ড যাই, সব রাস্তায় দিয়ে চলো, এক সাইড দিয়ে চলো, বাম দিক দিয়ে চলো, একদিক দিয়ে গাড়ি যাওয়ার সুযোগ দাও, কোনো কথা মানে না। যার খুশি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলে যায়। অথচ শুয়োর এভাবে যদি বলে এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো, শুয়োর সেভাবে চলে। শুয়োরও মানুষের কথা শোনে, মানুষই আল্লাহর কথা শোনে না। এজন্য আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঠে গরু ছেড়ে দেবেন, ভাই মাঠে গরু ছেড়ে দেবেন, দেখবেন গরুতে আলগাম খোলা মাঠের ঘাস খায়, গরুতে ঘাস খায়। ঘাস খাওয়ার ভিতর দিয়ে মাঠের ভিতরে তার খাদ্য ঘাস ছাড়া অখাদ্য অনেক ঘাস আছে, অনেক বন আছে অখাদ্য। গরুডায়
কোনো ঘাসের গায়ে যে খাদ্যটা অখাদ্য, যে ঘাসটা অখাদ্য, কোনো একটা ঘাসের গায়ে লেখা নাই এইটা খালি ক্যান্সার হবে, এইটা খালি ফুসফুস নষ্ট হবে, এইটা খালি শ্বাসকষ্ট বাড়িয়ে যাবে, এইটা খালি ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। কোনো ঘাসের গায়ে লেখা নাই। অথচ গরুটি কি সুন্দর বাইসে বাইসে যে ঘাসগুলোয় তার ক্ষতি হবে একটাও মুখে দেয় না। ভুলক্রমে যদি খাদ্য ঘাসের সাথে একটা অখাদ্য ঘাস ঢুকেও পড়ে, দেখবেন জিভে নাড়াচাড়া করে ফেলাই দেয়। দেয় কি দেয় না? আল্লাহু আকবার। আর মানুষ তোমারে লিখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মদ গাঁজা খাইলে ক্ষতি হয়, এবা খাইলে ক্ষতি হয়, জর্দা খাইলে ক্যান্সার হয়, এটা খাইলে ওটা হয় ইত্যাদি তোমারে কি সুন্দর করে লিখে দেয়, তবু তোমার কানে ঢোকে না। তুমি সেই হারাম খাদ্যগুলোই খাও, অখাদ্যগুলোই খাও। এবার তুমি বলো গরু ভালো না তুমি ভালো? তুমি ভালো না গরু ভালো? গরুর চাইতে তুমি কত গুণ নিচের খারাপ, তুমি নিজেই বিচার করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। শিখবেন কোত্থেকে? নড়াচড়া নাই। শিখবেন এতক্ষণ পর্যন্ত যে বলছি, আপনার এই মানবতা শিখার জায়গা কোথায়? ও দোস্ত, দুনিয়ার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আমি বলি এদিক তাকান, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, হিরোইন খাওয়া, চুরি করা, ডাকাতি করা, লুচ্চমি করা, অপহরণ করা, ধর্ষণ করা, শীত কেটে চুরি করা, এ জনগণের মাল মেরে খাওয়া, এই কাজগুলো কি মানবতা না অমানবতা? একটু বলেন, এটা মানবতা না অমানবতা? এই যে কাজগুলো, এই কাজগুলোকে হাটাজারির হুজুররা করে, পটিয়ার হুজুররা, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, ঢাকার কোনো মাদ্রাসা, বিশ্বের কোনো মাদ্রাসার ছাত্র হুজুররা, আলেম উলামারা এই টোন মারে না, মন মারে না, রাস্তা মেরে খায় না, বিজিএফ কার্ড মেরে খায় না, রাস্তার দড়ি রশি টানাইয়া মোটর সাইকেল কাটে না, চুরি ডাকাতি করে না। এ কামগুলো এরা করে না। কেন করে না? এদের অঙ্গ তিনডেরে কাজে লাগাইছে মানবতা অর্জনের জন্য। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে আমার সমাজের যুব সমাজকে যদি সুন্দর করতে হয়, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র ধর্মীয় শিক্ষা ছাড়া। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দিন শিখার তৌফিক দান করে। এখন আপাতত মাদ্রাসায় যাদের বয়স নাই, তারা শিখবেন কোন জায়গা থেকে? দাওয়াত ও তবলিগি যাইয়া। একটু বলেন কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল দুনিয়ার মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমাদের জন্য আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। যার যার বুঝমতে সে সেইভাবে স্বাধীনতা ব্যক্ত করে। আমি সেভাবে বলি না, তবে স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতেছি এভাবে, যেখানে খুশি ইচ্ছা মাহফিল করতে পারি, যেখানে খুশি মাদ্রাসা করতে পারি, যেখানে খুশি মসজিদ বানাইতে পারি, ঈদগাহ গোরস্থান বানাইতে পারি, উন্মুক্তভাবে দাওয়াত ও তবলিগের কাজ করতে পারি, বয়ান বক্তৃতা খোলা মনে করতে পারি। ধর্মীয় সব কাজ আমরা স্বাধীনভাবে করতে পারতেছি, এটাই আমাদের স্বাধীনতার উপভোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের এই স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ ও তৌফিক দান করে। সবাই বলে আমিন। বর্তমান বিশ্বে কমবেশ সাধারণ জরিপে যেটা শুনেছি, প্রায় 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের খালেক ও মালেক ও সৃষ্টিকর্তা রজ্জাক একমাত্র কে? যারা মহব্বতের সাথে আল্লাহ শব্দ উচ্চারণ করবেন, এক্ষুনি আপনার আমল নামায় 4000 নেকি লিখে দেওয়া হবে। এ খুশিতে যারা সুবহানাল্লাহ পড়েছেন, তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে। রাতভর পড়বেন আর গাছ লাগানো হইতে থাকবে। 800 কোটি মানুষ সবই আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বান্দার খাতায় নাম রেখেছেন, নইলে কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, বা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো আল্লাহর সাথে শিরিক করে,
এ সকল মুশরিক কাফেরদেরকে আল্লাহ তাআলা খাইতে দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অমুসলমানদেরকে খানা দিচ্ছে কি দিচ্ছে না? তাদের জন্য আসমানি পানি সরবরাহ হচ্ছে কি না? চন্দ্র সূর্য তাদের জন্য আলো দিচ্ছে, তাদের ক্ষেত খামারে ফসল হচ্ছে, তাদেরও বাচ্চা কাচ্চা হচ্ছে। আল্লাহ পাক রাগ করে তাদের প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে না, ঠিক কি না? তো বোঝা যায় সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খাতায় নাম রেখেছেন। তবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, যার কল্যাণ ও কামিয়াবি মঙ্গল ও সফলতা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ, ধর্মের কাজ বোঝা এবং করার তৌফিক দান করেন। কোন একটা লোকের দুইটা স্ত্রী, লোকটা বড় লোক, উপযুক্ত সময় একটা বিয়ে করেছিলেন 25-26 বছর বয়সে। পরে লোকটা ধীরে ধীরে বয়স হইতে হইতে 65-70 বছর বয়স হয়ে গেছে। বুড়োকালে পয়সা আছে, শখ জাগলো আর একটা বিয়ে করবে। তবে লোক খুব জেদি এবং শৌখিন মানুষ, উনি বিধবা এবং বয়স্ক মেয়ে বিয়ে করবে না, পয়সার গরমে উনি আর একটা ইয়াং মহিলা বিয়ে করবে। সময় মতো যেটা বিয়ে করেছিল, মুরব্বীরা দেখে শুনে সৈয়দ বংশের খুব দামি বংশের একটা মেয়ে বিয়ে করাইছিল, কিন্তু মহিলাটা 50-55 বা 60 বছর বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। আর বুড়োকালে পয়সা দিয়ে যেটা বিয়ে করছে এটা ইয়াং কলেজের মেয়ে। এই দুইটার মধ্যে ভালোবাসে কোনটাকে জানেন না? যুবকরা যারা বিয়ে মোটেই করে না, ওরা কি বা বলবে, ওটা তোর বলার কায়দা নেই। কুল্লু জাদিদিন লাজিজুন, আরবিতে বলে সব নতুনের মধ্যে স্বাদ বেশি। 5 বছর আগে 20,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলেন, ভালো পাঞ্জাবি। এই 5 বছর 5 ঈদে শুধু ব্যবহার করেছেন আর ধুয়ে মুছে ঘরে রাখেন। এই বছর ঈদের সময় মাত্র 1000 টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন। কোনটা পরে ঈদে যাবেন? যে পুরনটা না নতুনটা? নতুনটার দাম কম হলেও নতুনটাই পরে ঈদগায় যাবেন, ঠিক কিনা? নতুনের মধ্যে স্বাদ আলাদা। তো এই বুড়ো নতুনটাকে ভালোবাসে বিদায়, নতুনটা চোখের আড়াল হইলে বুড়ো খুব অস্থির হয়ে যায়, শুধু সামনে দেখতে চায়, কাছে পাইতে চায়। বারবার বলে, তুমি এদিক ওদিক যাও কেন? তুমি আমার খাটের কোনায় বসো, এক প্লেটে খানা খাও, তুমি চোখের সামনেতে যাইও না। শুধু বারবার চোখের সামনে ডেকে নিয়ে আসে, দেখতে চায়। আর বুড়ি একটু ইচ্ছা করে সামনে আসতে চাইলে খালি সরায় রাখে, তুমি রান্নাঘরে কাজ নাই? তোমার গ্রাম অঞ্চলে বলে তোমার গোয়াল ঘরে কাজ নাই, তোমার বাইরে কোনো কাজ নাই, বুড়িরে খালি সরায় রাখতে চায়। অথচ দুইটাই স্ত্রী আছে, স্ত্রী খাতার থেকে তালাক দেয় না একটাকেও। যাকে ভালোবাসে তাকে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দাদের দুই গ্রুপকে কেউকেই তালাক দেয় নাই। মুসলমান এবং কাফের সবাইকে বান্দার খাতায় নাম রেখেছেন। তবে যারা বেঈমান বেআমল তাদেরকে আল্লাহ পাক অতটা দেখতে চায় না। যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে ডাকে, তুমি আমার সামনে আসো, আমি তাফসীর মাহফিলে আছি, এখানে আসো। আমি মসজিদে আছি, বান্দা এখানে আয়। আমি মাদ্রাসা আছি, বান্দা এখানে আয়। আমি বিশ্ব ইজতেমায় আছি, এখানে আয়। আমি চরমুনার ময়দানে আছি, এখানে আয়। আমি পীরের খানকায় আছি, এখানে আয়। আমি যেখানে আছি আয়, আমার সামনে আয়, বারবার ডাকতে থাকে। আর যাকে আল্লাহ ভালোবাসে না তাকে বলে, তুই এ জায়গা আসছিস কেন? কে ওই পাশে কত বাজার ঘাট আছে, সানাসুর বাদাম খাতে যেতে পারিস না? তোকে ঘরে টেলিভিশন নাই, ওই জায়গা যা। ব্যারাকের গল্প করতে যা, মন্দিরে যা, গির্জায় যা, প্যাগোডায় যা। তুই এ জায়গা আসছিস কে? তোরে আমার দেখতে মনে চায় না। দরজাওয়ারে খুদা আদুরা রহমাদে, দরজাওয়ারে খুদা আদুরা রহমাদে, আজবরায়ে আকে দুশ্মন দুরবে। শত্রুরে বাড়ির কাছে জায়গা দিও না। আল্লাহ দেখতে চায় না, বন্ধুকে সবার ভালো লাগে, দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবেসে মোহাব্বত কইরা এই তাফসীর মাহফিলে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ বলেন, আয় তোরে আমার ভালো লাগে, আমার মাহফিলে আয়। যাকে ভালো লাগে না তাকে রাস্তায় দিয়ে ঘুরাচ্ছে। আপনারা এখানে যত মানুষ রাস্তায় তার চাইতে কম না। ওকে আল্লাহ পছন্দ করেন, এই জন্য আসতে দিচ্ছে না। আল্লাহ পাক আমাদের ভালোবেসে ডেকে নিয়ে আসছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 800 কোটি মানুষ পৃথিবীতে আছে,
সব মানুষ যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনারা খুশি না বেজার? আল্লাহও খুশি না বেজার হবে? আল্লাহ বেজার না খুশি হবে? খুশি হবে। তবে 800 কোটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে 24 ঘন্টা ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পদমর্যাদা একটুও বাড়ে না। আল্লাহ যেখানে আছে ওখানেই থাকেন। সেম এই 800 কোটি মানুষই যদি কাফের হয়ে যায়, আল্লাহ না করুক, তাতে আল্লাহ পাকের 1 পয়সারও ক্ষতি নাই, আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক রাগ করে চেয়ারের থেকে নামিয়ে নিচে একটা পাটি বিছিয়ে বসে না যে কেউ আমারে আল্লাহ বলে না, আমারে কলেমা পড়ে স্বীকার করে না, আমি কোন সাহসে চেয়ারের পর বসে থাকবো, আমি নিচে নেমে যাই। এমন কোনো দুর্ঘটনা আল্লাহর ঘটে না। কথা বলেন ঠিক কিনা? সবাই কলেমা পড়লে আল্লাহর পদমর্যাদা বাড়ে, সবাই কাফের হয়ে গেলে আল্লাহর কোনো কমে? আল্লাহর মর্যাদা খাটো হয়? কিচ্ছু হয় না। সবাই জাহান্নামে যাবেন, আল্লাহর জাহান্নাম এত ছোট না যে আপনারা এত মানুষ জাহান্নামে গেলে আল্লাহ জায়গা দেবে কোথায়? জাহান্নামীদের বডি আর ফিগার হবে কতটুকু শুনে নেন। একজন জাহান্নামীর মুখে 32টা দাঁত হবে, এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। কতটুক? উহুদ পাহাড় যারা দেখছে তারা জানেন। আমি এবার রোজার পরে যাই চতুর্পাশে এক গুল্লি দিয়ে আসছি, যেখান থেকে শুরু করছি ঘুরিয়ে ওখানে আসতে তার বেষ্টন 42 কিলোমিটার, আর 500-600 গজ হবে উঁচু। তে 500-600 গজ উঁচু আর 42 কিলোমিটার যদি এক একটা দাঁত হয়, এইরকম 32টা দাঁত মুখে যদি সেট হয়, তাহলে মুখ কলা কত বড়? বুঝতেছেন কথা? এত বড় বডি যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের হয়, আর সব মানুষও যদি জাহান্নামে যায়, তারপরে জাহান্নাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিজ্ঞেস করবে জাহান্নামকে, হালিম তালাতি, হালিম তালাতি, ও জাহান্নাম তোর পেট ভরছে? জাহান্নামে কয় হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আল্লাহ আর কি আছে? তুমি এতদিন পর্যন্ত গল্প দিলে এইভাবে এইভাবে এত এত মানুষ জাহান্নামে দেব, আমার তো টাকনুস মানি হয়নি, আর আছে নাকি দাও, আর আছে নাকি দাও। আল্লাহ বলবে পেট ভরছে জাহান্নাম, জাহান্নামে বলবে আর আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে যাদের জাহান্নামে দেওয়া দরকার সকলকে জাহান্নামে দেওয়ার পরে যখন জাহান্নামের পেট ভরবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরে তার কুদরতি পা রাখবে। পা রাখার পরে জাহান্নামে বলবে কত কত কত, জি আল্লাহ এখন পেট ভরছে। হকনে হাত বার ভাই কদম আজলামা কা, হকনে হাত বার ভাই কদম আজলামা কা, আগাহু সাকিন শাওয়াদ আজ কুন ফাকা। যখন রব্বুল আলামিন কুদরতি পা জাহান্নামের উপরে রাখবে, তখন জাহান্নামের পেট ভরবে। এর আগে জাহান্নামের আগুন যেমন পাওয়ার তেমনই তাকিয়া যাইবে। হাজার হাজার কোটি মানুষ জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না, এত বিশাল জাহান্নাম। 800 কোটি মানুষ, সারা দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামী হইয়া যায়, জাহান্নামের জায়গায় কম পড়বে না, আল্লাহ পাকেরও পদমর্যাদা কমবে না। আর সব মানুষ যদি জান্নাতি হইয়া যায়, জান্নাতেরও জায়গায় শর্ট পড়বে না, আল্লাহ পাকেরও পদমর্যাদা বাড়ে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সমস্ত সৃষ্টির ভিতরে বেশি ভালোবাসে। কোন সৃষ্টিকে বানাইতে আল্লাহ পাক হাত ব্যবহার করে নাই, সব সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান বানাইতে কোন শব্দ ব্যবহার করেছে? কুন সামাআন, আসমান হইয়া যাও। জমিন বানাইতে কোন আরদিন সাতটা জমিন হইয়া যাও, কুন শামসান, সূর্য হইয়া যাও, কুন কামারান, চাঁদ হইয়া যাও, কুন নুজুমান, তারকা হইয়া যাও। সব প্রাণী সমস্ত মখলুককে বানাইতে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছে, কাপনুন পেশকুন। বলার সঙ্গে সঙ্গে সমস্ত সৃষ্টি হয়ে গেছে। শুধুমাত্র 5টা সৃষ্টি বানাইতে আল্লাহ পাক কোন শব্দের পর ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত ব্যবহার করেছেন। কয়টা? বোঝা যায় কথা? 5টা সৃষ্টিকে বানাইতে আল্লাহ পাক তার হাত ব্যবহার করেছে। 1 নম্বরে আল্লাহ পাকের আরশ তৈরি করেছেন আল্লাহ হাত দিয়া, বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক যে কলম দিয়ে লেখেন, কলমটা বড় দামি। আমাদের বাংলাদেশের বড় একজন বড় লোক, নাম শুনেছি, এখন বাংলাদেশে আসে নাই, ধাওয়া বলে কোন দিক চলে গেছে তা আল্লাহ জানে।
আমি একদিন পত্রিকায় দেখেছি, মোবাইলের পত্রিকায় দেখলাম, উনি যে কলমটা দিয়ে সই করে ব্যাংকে, ওই কলমটার দাম 5 কোটি টাকা। আল্লাহ লৌহে মাহফুজের কলমের সেই তো দামি। আল্লাহ পাক যেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিখেছেন, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জিন আর ইনসানের তকদির লেখে, ওই কলমটা আল্লাহর কাছে বড় দামি। যার কারণে আল্লাহ পাক কলমের কসম খেয়ে সূরা কলমের ভিতরে বলে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলমটা বড় দামি, কলমটা আল্লাহ নিজ হাতে পছন্দ মতো বানাইছেন। 3 নম্বরে আল্লাহ পাকের 8টা জান্নাত মানব জাতির জন্য সৃষ্টি করেছে। এই 8টা জান্নাতের ভিতরে একমাত্র জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে। জান্নাতে ফেরদাউস বানাইছে কোন বলিয়া, অন্য সব জান্নাত কোন শব্দ দিয়ে বানাইছেন? শুধুমাত্র জান্নাতে আদন তৈরি করেছেন আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত দিয়া। 3 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কানা জবরদস্ত পাথরে আল্লাহ পাক ওই কলম দিয়া নিজে হাতে লিখেছেন 1000 পারা তাওরাত। প্রত্যেক পারায় 1000 আয়াত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাবখানা আল্লাহ পাক নিজ হাতে কলম দিয়ে লিখেছেন 4টা। 5 নম্বরে আদম আলাইহিস সালাম এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের গলার উপরে টুক মাথা মুখমণ্ডল আমার আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। আল্লাহ পাকের হাত হিন্দুর মুখ মাথার মধ্যেও আছে, খ্রিস্টানের মুখ মাথার মধ্যেও আছে। আল্লাহ পাকের হাত সকলের মুখমণ্ডল মাথার মধ্যে আছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ গলার নিচে টুকু বানাইছে। ফেরেশতাদেরকে আল্লাহ যে স্ট্রাকচার দিয়েছিলেন যে আদম বানাও, বানানো অর্ডারের পরে ফেরেশতারা গলার নিচে টুক বানাইয়া আল্লাহ পাকের সামনে দেখাইলেন। আল্লাহ আদমকে বানাইতে বললে, এই তো আদম বানাইলাম, আদম কি এই টুকনায়ের সাথে আর কোনো পার্সপাতি হবে? গলার নিচে টুক বানাইয়া ফেরেশতারা আল্লাহর দেশে, আল্লাহ আদম তো বানাইলাম, এই টুক না আর কিছু এর সাথে সংযুক্ত হবে? আল্লাহ কা এটুকাই কে রেছে? হেডলাইট কো, চোখ, কান কো, মুখ কো। আল্লাহ ওইটুক কিভাবে বানাবো? আল্লাহ কয় ওইটুক তোমরা বানাইতে পারবা না, ওইটুক আমি নিজ হাতে বানাবো। কয় কেন? কয় নিচের টুকের ভিতরে কোটি কোটি মানুষের মধ্যে মিল হয়ে গেলে কিছু আসে যায় না, মানুষে মানুষে পার্থক্য ঘটাইতে হবে। এই পার্থক্যটা অন্য অঙ্গের মাধ্যমে নয়, গলার উপরের টুকে বিশেষ করে মুখমণ্ডল চেহারা, এই টুকের মধ্যে পার্থক্য হতে হবে। এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে, তোমরা ফেরেশতারা এইটা পারবা না। এই মডেলিংটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথা নিজ হাতে বানাইলেন। আদমের মাথা বানাইছেন তো আমার মাথায় আল্লাহর হাত, আপনার মাথা আল্লাহ বানাইছে। কতক্ষণ ঠিক ঠিক না? এই জন্যই বলা হয় মানুষকে মারতে গেলে, প্রহার করতে গেলে, মানুষকে ধমক গায়ে আঘাত করতে গেলে, আরে অন্য কোনো অঙ্গে মারো মারো, গলার উপরে মারবা না। গলার উপরে মারিস না, কারণ নিচের টুকের ভিতরে ফেরেশতারা হাত দিয়ে বানাইছে। ও জায়গা তুমি রাগের হাত, প্রহারের হাত, পিটনের হাত মারো, কিন্তু গলার উপরের টুক আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। আমার হাতের ছোঁয়া যে জায়গা লেগেছে ওই জায়গা তোমার রাগ ও গুসার হাত মাইরো না, আমি আল্লাহর হাতের উপরে তোমার প্রহার পড়ে। খুব কষ্ট পায়, গলার উপরে মারবেন না। কিন্তু আমাদের মারামারির স্বভাব কি? পয়লা বক্সির নাক জড়ায় বক্সায় বেলায় দেবে, লাঠির পিঠে পিটান। প্রথমটা কোন জায়গায়? মাথায়। গতকাল দেখলাম, এই সেদিন টঙ্গীর জামায়াত আমাদের একজন আলেম, তাল সবে মাত্র ফারেক, এর মুখ কান্ডে এমন ভাবে মারছে, দাঁত তাত সব বসকায় ফেলাইছে। এরা যারা মারছে এরা কি জীবনেও কোনোদিন এই আয়াতগুলো, এই হাদিসের এই তর্জমাগুলো শুনিসতেই যে গলার উপরে মারা যাবে না? অন্যায় করো সব জায়গা করো, প্রহার করো অন্য জায়গা করো, গলার উপরে মারবি না। আল্লাহ এসে গেলে একটু বলি, বহুত ওলামায়ে কিরাম আছেন ছাত্রদেরকে থাপ্পড় দিতে গালের উপরে থাপ্পড় মারে। আব্বা মারাও সন্তানরে মারতে গেলে মাথার পিছনে থাপ্পড় মারেন। আমি সাধারণ মৌলবী, অত গভীরে বলতে পারবো না,
তবে মেডিকেল সায়েন্সের ডাক্তারকে কাছে শুনে দেখেন, মানুষের ব্রেন আর মগজ আর মাথা, ব্রেন এই পিছনে, মানুষের থাপ্পড় দেয় মাথার পিছনে, পিছনে থাপ্পড় দিলে, বারবার পিছনে থাপড়াইলে এই ছেলেটার ব্রেন নষ্ট হয়ে যায়। কান ধরে টান দেয়, কান ধরে টান মারে, কানও টানবেন না, কানও আল্লাহ বানাইছে, কান ধরে টানবেন না, গাল টানবেন না, মাথায় থাপ্পড় মারবেন না, মুখে মারবেন না, আল্লাহ পাক বড় কষ্ট পায়। হেফজখানার শিক্ষক, মাদ্রাসার কিরাতখানার শিক্ষকরা একটু বেশি লক্ষ্য করবেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী পাকের ঘরে শোয়া, আয়েশা তো খুব ছোট মানুষ, হুজুরের স্ত্রী হয়েছে, 9 বছর বয়সে স্ত্রী হয়েছে, স্ত্রী হিসেবে হুজুরি ঘরে গেছে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে, আর 9 বছর বয়সে হুজুরের ঘরে স্ত্রী হিসেবে চলে গেছেন। তো বলে আমি তো ছোট মানুষ, আমার ঘুম খুব বেশি ছিল, ঘুমের প্রভাব খুব বেশি। তো ঘুম এত বেশি যে মাঝে মাঝে রুটি বানাবো উদ্দেশ্যে আটা সেনতে গিয়ে আটা সেনতে সেনতে আটার মধ্যে হাত, আমি কাইতে ঘুমাই রয়েছি, রুটি মুটি বানাতে মনে নেই। পরে সজাগ হয়ে দেয় যে হাতের মধ্যে ছাগলে আটা খেয়ে বেলাইছে, তাও টের পাইনি। এই ঘুমের ঘুম। রাতের বেলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন থাকতাম, আমার ঘরে হুজুর যে রাত থাকতেন, হুজুর শেষ রাত্রি উঠতেন, উঠে আমাকে ডাকতেন বড় মোহাব্বতের সাথে। আমার মাথায় ডাকার, ঘুম থেকে সজাগ করার শব্দটা সেটা বলার জন্য বলছি। আমারে ঘুম থেকে হুজুর উঠাইতেন, ধীরে ধীরে মাথায় ভাবে চুলকাইতেন আর বলতেন, ইয়া আইশ কুমি, ইয়া আইশ কুমি, ইয়া আইশ ইস্তাইকিজি, আয়েশা তুমি ওঠো, আয়েশা ঘুম থেকে ওঠো, ওঠো একটু ওযু বানাও, ওঠো নামাজ পড়ো, আমাকে এভাবে ডাকতেন। আমি যদি না উঠতাম, ঘুমের প্রভাবে ঘুমাই থাকতাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু বানায় আয়েশা হাতে যে পানি থাকতো, এই পানি আমার মুখের উপরে ছটকা দিতেন। এভাবে হুজুর আমাকে ঘুম থেকে উঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি দেখেছি বহুত মাদ্রাসায়, হেফজখানা, কিরাতখানায় রাতের বেলা বাচ্চারা ঘুমায়। আপনারাও খেয়াল করবেন, রাতের বেলা বাচ্চারা ঘুমায়। মানুষ যখন ঘুমায়, তার বেঁচে থাকার জন্য রুহুটা ভিতরে থাকে, আর তার নফসটা, আত্মাটা চলে যায় দুনিয়া ভরে ভ্রমণ করে। এই আত্মার নফস যে জায়গা যায়, সে সেখানে যা দেখে ওইটাই সে স্বপ্নে দেখে। মানুষটা ঘুমায় আছে, আত্মা চলে গেছে আমেরিকা, যাই একেবারে সে জায়গায় সব কিছু করে টেরে জো বাইডেনের মাইয়ে বিয়ে করে, এরপরে সেখানে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। এরপরে হঠাৎ করে ঘুমাইতে উঠে দেয় যে সে বিছানে খেতা ছিঁড়ে বেলাইছে, বিছনা ঘাটেতে পড়ে গেছে লাতির ঠেলায়। এ তো ছেলে বিছানায়, রুহে তাকে জীবিত রাখছে, আত্মা চলে গেছে আমেরিকা। এবার মনে রাখবেন, রুহু আর আত্মা যতক্ষণ অ্যাডজাস্ট না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষ হুঁশ হয় না। রুহু ভিতরে আছে, আত্মা নেই, এই মানুষটা উঠবেন বসাবেন টের পাবে না। দেখবেন ছোট 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 বাচ্চারা যারা বিছনায় পেশাব করে, কষ্ট হচ্ছে নাকি? আমি অপরিজনীয় কিছু বলছি নাকি? চলে যাবো আজের দিকে, একটু খেয়াল করেন। এগুলো সমাজে খুব সমস্যা চলতেছে। ছোট বাচ্চারা রাত্রে যখন ঘুমায়, বিছানে পেশাব করাগুলো, ওগুলোরে ধরিয়ে নিয়ে হঠাৎ করে উঠাইয়া আপনি পেশাব করাবেন, পেশাব করানো বিছানে শোয়াবেন। সকালবেলা বলবেন যে তোরে রাত্রে উঠে বিছানে বাইরে পেশাব করাইছি, মনে আছে? হ, আমি কোনোদিনও উঠিনি। কারণ ওর রুহুতি পেশাব করে আসছে, ওর আত্মা আমেরিকা থেকে এসে সেট হয় নাই, এই জন্য ও যে পেশাব করছে ও তা জানে না। হুশ আসার জন্য রুহু আর আত্মায় অ্যাডজাস্ট হতে হবে, আর রুহু আর আত্মায় অ্যাডজাস্ট হওয়ার জন্য সময় দিতে হবে। হঠাৎ করে রাত্রে হেফজখানার ছাত্ররা, কিরাতখানার ছাত্রদেরকে হুজুররা ঘুম থেকে উঠানোর জন্য, বাচ্চাগুলো ঘুমায় রয়েছে, বিবরে ঘুমায় রয়েছে, ওদের ভিতরে রুহু আছে, আত্মা কাছে নাই। ডেস্কের উপরে লাঠি দিয়ে এমনভাবে ঠাস ঠাস করে বাড়ি মারে, কেমন যেন বোমা পড়তেছে। এই শব্দে আচানক ঘুম থেকে উঠে এরকম 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 করতে থাকে। ওর হুশ নাই, ওর আত্মা এসে সেট হয়ে পারে নাই। এরপরে যদি না ওঠে, ঠ্যাং ধরে টানতে উঠে বেলায়, হাত ধরে টানতে উঠে বেলায়, কান ধরে টানতে উঠে বেলায়। এইভাবে বারবার করতে করতে ছেলেটার ভিতরে রুহের সাথে নফস হয়েছে সেট হওয়ার আগে এরকম উঠাউঠি করলে একদিন তার ব্রেন খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর কখনো পড়তে চাবে না। কাজেই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানোর সিস্টেম হলো এমন করে আস্তে আস্তে করে পানির ছটকা দিয়ে ঘুম থেকে উঠানো। মারার সময় কান ধরে মারবেন না, মারার সময় উস্তাদরা মাথায় মারবেন না, গালে মারবেন না। একটু তৈরি করেছে কার হাত দিয়া? আল্লাহ পাকের হাত দিয়ে। বলি না সুবহানাল্লাহ। বলতে যে অনেক দূর সরে চলে আসছি, এদিক খেয়াল করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিস নিজে হাত দিয়ে তৈরি করেছে, ওই জিনিস আর যা বানাইতে হাত ব্যবহার করে নাই, এই দুই জিনিসের প্রতি আল্লাহর দরদ কিন্তু একরকম না।
আল্লাহ কয় আসমান বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না, জমিন বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না, ফেরেশতা বানাইছি কোন বলে শেষ হয়ে যাক কিছু আসে যায় না, আরে জিন বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না, দুনিয়ার সব কিছু বানাইছি কোন বলে এগুলো ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না। পাঁচটা জিনিস হাত দিয়ে বানাইছি, এরা যদি ক্ষতিগ্রস্ত হয় আমার বড় খারাপ লাগে, আমার বড় কষ্ট লাগে। তন্মধ্যে সবাইকে বানাইছি একটা জাতির জন্য, সেই জাতি হলো আশরাফুল মখলুকাত মানুষ। তোদের জন্য সব বানাইছি মানুষ, আর সবাই ধ্বংস হয়ে গেলে আমার কোনো কষ্ট লাগবে না। তোমরা যদি দোজখে যাও, তোমরা যদি জাহান্নামী হও, তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, আমার বড় কষ্ট লাগে। এজন্য আমি তোমাদেরকে হিদায়াতের জন্য, জান্নাতি হওয়ার জন্য রাহবার বানায় পাঠাইছি। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল তোমাদের পথ প্রদর্শনের জন্য আমি আসমানি কিতাব বানায় পাঠাইছি 104 খানা, যাতে তোমরা এগুলো পড়ে জান্নাতি হও, তোমরা ক্ষতিগ্রস্ত না হও, তোমরা দোজখী না হও। এজন্য আমি আল্লাহ তাআলা এত ব্যবস্থা তোমার জন্য করেছি। কোরআন শরীফের ভিতরে আমি কোরআন শরীফ নাজিল করেছি তোমাদের হিদায়াতের জন্য। কোরআন শরীফের নাম কি? হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। একটু আমার সাথে জান্নাতুল্লাহ পড়েন, হুদাল লিল মুত্তাকিন। বলেন কি? হুদাল লিল মুত্তাকিন। এই সূরা বাকারার ভিতরে একটু আগায় গিয়ে আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছি মানব জাতির হিদায়াতের জন্য। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় হিদায়াতে ভরা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন 1500 বছর আগে চলতো, এখন চলে কি চলে না? কোন একটা আয়াত বাদ দেওয়ার মতো, কোন একটা আয়াত এ জামানায় অচল, সমাজের সাথে মেলে না এরকম কোন আয়াত আছে? বিজ্ঞানের অসম্মত এরকম কোন আয়াত আছে? যদি কেউ বলে এটা এ জামানায় চলে না, বোঝা যাবে যে তার মাথা এ জামানায় চলে না।